লালমনিরহাটের আদিতমারিতে ৭ বছরের এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধারের ঘটনায় দিনভর উত্তপ্ত ছিল পুরো এলাকা। ধর্ষণের পর হত্যার অভিযোগে অভিযুক্তের আটকে কেন্দ্র করে বিক্ষোভ, সংঘর্ষ ও প্রশাসনের গাড়ি ভাঙচুরের ঘটনায় আহত হন অন্তত ৩০ জন। প্রত্যাহার করা হয়েছে থানার ওসিকে। পুরো দিনের ঘটনা প্রবাহ নিয়ে আনোয়ার হোসেন স্বপনের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। সোমবার বিকালে আদিতমারি উপজেলার ফলিমারি গ্রাম থেকে নিখোঁজ হয় নন্দিনী নামে ৭ বছর বয়সী এক শিশু। পরিবারের অভিযোগ, খোঁজাখুঁজির পর থানায় গেলেও তাৎক্ষণিকভাবে অভিযোগ নেয়নি পুলিশ। নিখোঁজের একদিন পর মঙ্গলবার সকালে বাড়ির পাশের একটি ভুট্টা ক্ষেত থেকে উদ্ধার করা হয় ওই শিশু নন্দিনীর বস্তাবন্দি মরদেহ। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ছড়িয়ে পড়ে ক্ষোভ। ৭ বছরের বাচ্চা একজন নির্যাতন করে মারি ফেলাইছে, এই জন্য তার ফাঁসি হওয়ার দরকার। পুলিশের উপর একটু জনগণের একটু ক্ষোভ ছিল। থানায় যখন অভিযোগ করা হয় থানা থেকে কোনো আশ্বাস পায়নি। পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার ভোরে প্রতিবেশী রঞ্জিত রায়ের ছেলে বিধানচন্দ্র রায়কে কোদাল হাতে ভুট্টা ক্ষেত থেকে বের হতে দেখেন নিহত শিশুর কাকা। সন্দেহ হওয়ায় প্রতিবেশীদের ডেকে তল্লাশি চালিয়ে মাটির নিচে লুকিয়ে থাকা বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। ঘটনা জানাজানি হলে অভিযুক্ত বিধানকে পুলিশের সহায়তায় আটক করে ক্ষুব্ধ জনতা। স্থানীয়দের দাবি, নিহত শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। মেয়ের বাপ থানায় জিডি করতে গেছিল এবং এও গেছিল সাথে, প্রশাসন জিডি নেয় নাই, আপনারা আরো 2 দিন খোঁজেন। ঘটনার পর অভিযুক্ত বিধানচন্দ্রকে আটক করলে বিক্ষুব্ধ হয়ে ওঠে জনতা। তাকে জনতার হাতে তুলে দেওয়ার দাবিতে থানার সামনে জড়ো হয় শত শত মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ, বিজিবি ও আনসার সদস্য। এক পর্যায়ে সংঘর্ষ ও ইটপাটকেলে পুলিশ, সাংবাদিক ও স্থানীয় সহ অন্তত ৩০ জন আহত হন। জেলা প্রশাসক ও পুলিশ সুপারের গাড়িতে হামলা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ছোড়া হয় সাউন্ড গ্রেনেড। কেউ যেন আনরুলি না হই, আইন নিজের হাতে তুলে আবার নতুন করে আমরা আইন শৃঙ্খলার অবনতি ঘটাবো, এইটা যেন আমরা না করি, এই মেসেজটা আপনাদের মাধ্যমে আমরা সবাইকে দিতে চাই। যখন আমরা সেখান থেকে ফেরত আসার চেষ্টা করি আসামি নিয়ে, তো সেই পর্যায়ে তারা কিন্তু আমাদের সরকারি সম্পত্তির উপর এবং গাড়িগুলোর উপর আক্রমণ করে, ঢিল ইট পাটকেল নিক্ষেপ করে। সেই পর্যায়ে আমাদের কিছু লোক আহত হয়েছে এবং গাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এলাকাবাসীর দাবি, দ্রুত বিচার নিশ্চিত করে এই নির্মম হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।